এক ক্লিকে কিভাবে যে কোনো ছবির ড্রেস চেঞ্জ করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন কিন্তু অনেক ছবি তুলে থাকি এবং বাড়িতে আসার পর ওই ছবিগুলোর 99% ডিলিট করে ফেলি, কারণ ওই ছবিগুলো একই ড্রেসের হয়ে থাকে। বন্ধুরা, এখন থেকে আপনারা কিভাবে মাত্র এক ক্লিকে ছবির ড্রেস চেঞ্জ করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে আপনারা লিখবেন ফেস্টুন। ফেস্টুন লিখে সার্চ দিয়ে দিবেন। আমি লিখে দিচ্ছি ফেস্টুন লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনার গ্যালারি কিন্তু এখানে চলে আসবে। আপনার ছবিটা যে ফোল্ডার আছে আপনি ওই ফোল্ডারে চলে যাবেন এবং আপনি আপনার ছবিটা সিলেক্ট করে দিবেন। ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে ছবিটা শো করবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসলে আপনারা কি করবেন, উপরের দিকে দেখবেন যে ক্রস আইকন, এই ক্রস আইকনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টি শার্ট। আপনারা শার্ট যদি পরে থাকেন তাহলেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, পাঞ্জাবি থাকলেও চেঞ্জ হয়ে যাবে। যে কোনো ড্রেসই থাকুক না কেন ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন টুলসগুলো, আপনারা এই দিকে চলে যাবেন। আমি এই দিকে চলে যাচ্ছি। নিচের দিকে চলে যাবেন। আপনারা এখানে দেখতে পাবেন একটা টুলস, যে ক্লথ নামে একটা টুলস আছে। আপনারা এই টুলসের উপর ক্লিক করে দিবেন। ক্লথ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়া পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে এবং এখানে দেখুন অনেকগুলো জামার ডিজাইন কিন্তু এখানে চলে আসছে। আপনারা খেয়াল করুন, এখানে কিন্তু অনেকগুলো জামার ডিজাইন চলে আসছে। আমি একটা একটা করে অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চেঞ্জ কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখুন একটা একটা করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে দেখুন জামার ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা এগুলার কালার দেখতে পাচ্ছেন। এগুলার এই যে এখানে দেখুন একটা লেখা চলে আসছে। আপনি চাইলে এটা ছোটো বড় করতে পারবেন জুম করে, দেখুন। আর আপনি এই লেখাটা গাঢ় করতে পারবেন। এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা এইদিকে নিলে বাড়বে, এইদিকে নিলে কমবে। ঠিক আছে? তো বন্ধুরা, আমি এরকম রাখলাম। তারপর আপনি কি করবেন, এইদিকে দেখুন, এইদিকে আরও ডিজাইন আছে। আপনার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি সেই ডিজাইনটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখান থেকে এই ডিজাইনটা নিয়ে নিলাম। তারপর বন্ধুরা, আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার গ্যালারি থেকে যে কোনো লোগো বা যে কোনো ছবি আপনার টি শার্টে বা পাঞ্জাবিতে বা শার্টে এখানে বসাতে পারবেন। সেটা বসানোর জন্য এই কাস্টম আইকনে ক্লিক করে দেবেন। কাস্টম আইকনে ক্লিক করে দিয়ে ওই ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিলেই কিন্তু এখানে চলে আসবে এবং সেটা আপনি জুম করে ছোটো বড়ও করতে পারবেন। তারপর বন্ধুরা, কাস্টম টুলসটা হচ্ছে এইটা। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে চলে যাবে এবং আপনার গ্যালারিতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে, শুধু বোঝা যাচ্ছে না আর কি ব্রাইটনেসের কারণে। দেখুন, আমি একটু নিচের দিকে নিচ্ছি। এই দেখুন এই ছবিটা কিন্তু চলে আসছে। এই মাথাটা এই দেখতে পাচ্ছেন, এই দেখুন। তো আমি এটা একটু গাঢ় করে দিচ্ছি। দেখুন, এই দেখুন ছবিটা কিন্তু চলে আসছে। আপনারা চাইলে এভাবে কিন্তু ছবিগুলো গ্যালারি থেকে ছবি এনেও কিন্তু আপনাদের টি শার্টে বসাতে পারবেন। ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আরও টুলস আছে। আপনারা এইগুলো ব্যবহার আপনারা একটা একটা করে ব্যবহার করে দেখবেন যে এগুলো আপনাদের ছবির জন্য প্রয়োজন কিনা, তাহলে আপনারা এখানে ইউজ করবেন। ঠিক আছে? তো বন্ধুরা, এই টুলসগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তারপর আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এই টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর দেখুন বন্ধুরা, এখানে ফিল্টার্স আছে। আপনি চাইলে ফিল্টার্সটাও ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এগুলো সবগুলো ইউজ করে দেখবেন যে এগুলো আপনাদের ছবির জন্য প্রয়োজন কিনা। যদি প্রয়োজন থাকে তাহলে আপনারা এগুলো ব্যবহার করবেন। তারপর বন্ধুরা, সব কিছু হয়ে গেল। আপনারা কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য আপনারা উপরের দিকে খেয়াল করবেন যে ডাউনলোড আইকন আছে। এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা উপরে ক্রস আইকনে ক্লিক করে দেবেন। ক্রস আইকনে ক্লিক করে দিলে কিন্তু বন্ধুরা ছবিটা সেভ হয়ে যাবে। এটা কিন্তু এই ছবিটা আপনারা আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা খুব সহজেই মাত্র এক ক্লিকে আপনাদের যে কোনো ছবির ড্রেস চেঞ্জ করতে পারবেন।